হ্যালো গাইস, মৌ লাইফস্টাইল থেকে আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। নীল ষষ্ঠীর দিন আমি ঘরের পুজো করলাম, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করলাম। শিব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করালাম, করি এত সুন্দর করে সাজিয়ে ঘরের পুজোটা করে ফেললাম। ষষ্ঠীর দিন সবাই জানেন না খেয়ে পুজো দেয়, তো আমি এগুলো সব গুছিয়ে রেখেছি। ফল ফুল ধূপকাঠি চন্দন বেটেছি, দুধ, এই যে ফুল রয়েছে সব কিছু এখন রেডি করে এবার আমি এখন মন্দিরে যাব। এবার দেখুন এই শাড়ি ব্লাউজটা নতুন কিনেছি, রেডি করে রেখেছি, এইটা এখন পরবো, এখন পরে মন্দিরে যাব জল ঢালতে। সো আমার এখন শাড়ি পরা হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেছে। কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন আমাকে। এরপরে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছে, এবার আমি আমার বর দুজনে মিলে মন্দিরে বেরিয়ে গেলাম শিবের মাথায় জল ঢালতে। দেখুন আমি হাঁটছি, এই যে দুধ নিয়ে যাচ্ছি। এখন মন্দিরে চলে আসলাম। মন্দিরে দেখুন কালী ঠাকুরের মন্দির আছে, শিব ঠাকুর আছে, খুব সুন্দর মন্দিরটা। এই ঠাকুরমশাই তখন পুজো করছে। আর এর পাশেই একটা মন্দির আছে, এটা হলো শিব ঠাকুরের পাথর আছে। এখানে আমরা জল ঢালছি, আমরা দুজনে মিলে। এদিকে ঠাকুরমশাই কিন্তু মন্ত্র পড়ছে, পুজো হচ্ছে। খুব সুন্দর করে পুজোটা দিলাম আমি। এই যে দেখুন ফল দিয়ে মালা চাপালাম, তারপরে ফল দিলাম ঠাকুরকে। আর কন্টিনিউয়াসলি ব্রাহ্মণ কিন্তু মন্ত্র পড়ছে, যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ মন্ত্র পড়ে যাচ্ছে। আমি একটা বেল নিয়েছি, কাঁচা আম দিয়েছি। কাঁচা আম দিয়ে এই নীল ষষ্ঠীতে দিয়ে আমি আম খাই, টক আম খাই, নয়তো আম খাই না। তো আমার পুজো হয়ে গেছে, নমস্কার দিচ্ছি এখন। ভালো করে পুজোটা দিলাম, নমস্কার করে নিচ্ছি, ভালো করে মন ভরে নমস্কার করছি। ছেলের পুজো তো একটু ভালো করেই পুজো দিতে হবে না। তো আমার পুজো হয়ে গেল। বাইরে গিয়ে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে বলছে, ভেতরে জ্বালানো যাবে না। তো ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে আমি ঠাকুরকে প্রণাম করছি। এদিকে চিকুও গেছিলো, আমাদের ফার্স্ট ফ্লোরের একটা পুচকি আছে, ও আমাদের সঙ্গে গিয়েছিল। তো একটু ছবি তুলে নিলাম আমি আমার বর মন্দিরের সামনে। খুব সুন্দর মন্দিরটা, সাজানো গোছানো। দেখুন একটু সেজে গুজে গেছে, একটু ছবি তুলতেই লাগে তাই না? তো একটু ছবি তুলে নিলাম। এরপরে আমরা বেরিয়ে আসলাম, বাড়ির পথে রওনা দিলাম। এখন বাড়ি যাচ্ছি। সো আমরা বাড়ি চলে এসেছি, ঘরে চলে এসেছি। চিকুও চলে এসছে আমার সঙ্গে সঙ্গে, ও সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। এই একটু নুন চিনি লেবুর একটু জল করেছি, শরবত করেছি, শরবতটা খেলাম। খেয়ে একটুখানি আবার একটু ছবি তুলে নিলাম, শাড়ি পরে একটু ছবি তুলে নিলাম ভালো করে। তো ছবি তোলা হয়ে গেল। তারপর দেখছি বর ওদিকে পায়েস করতে বসে পড়েছে। কেন বলুন তো? সেই দিনই আমার জন্মদিন ছিল। প্রতিবারই এরকম দিন পড়ে, নীল ষষ্ঠীর দিন আমার জন্মদিন পড়ে। সো আমার বর একটু পায়েস করে নিচ্ছে। আমি তো কিছুই খাবো না, পায়েসও খাবো না, তাও ও পায়েসটা করে নিচ্ছে। এই কিশমিশ কাজু দিচ্ছে। আর সেদিনকে নিরামিষ, পায়েসও চালও খেতে নেই। তো আমি এখানে সাবু মাখছি, বর দুধ ঢেলে দিচ্ছে। তো আমি সাবু মেখছি কলা দিয়ে, নারকোল দিয়ে। এদিকে বর একটু কেটেও দিচ্ছে ফলগুলো, আমি একা হাতে পারছিলাম না। সো একটু কেটে দিচ্ছে, ও সব কিছুই করে দিচ্ছে। আমাকে আবার একটু খাইয়েও দিল ভালোবেসে। তো আমি কি দেখেছি জামাটা চেঞ্জ করে ফেলেছি। আর এখানে তরমুজটা খুব মিষ্টি, লাল পুরো, আর খুব মিষ্টি তরমুজটা। ওদিকে আবার বর আবার বেলুন সাজিয়ে দিয়েছে, বেলুন ঠেলুন ঘরে একটু সাজিয়েছে, অনেক বেলুন ফুলিয়েওছে, খাটের ওপর সব রেখেছিল। সো এই কেকটা নিয়ে এসছে বর, কেক, ক্যাডবেরি। আর ওই ছোটো পিসগুলো, এই ছোটো পিসগুলো আগের দিন আমার ছেলে নিয়ে এসছে কিনে, আমাকে গিফট দেবে বলে। তো আমাকে ও অনেক কিছুই গিফট দিয়েছে। একটু আমি সেজে গুজে বসেছি। এই হলুদ চুড়িদারটা, নতুন চুড়িদার পরেছি, একটা কুর্তি পরেছি, জন্মদিনের উপলক্ষেই কিনেছিলাম। সো একটুখানি ছবি তুলে নিচ্ছি। ছবি তোলা হয়ে গেল, এরপরে আমি কেক কাটিং করছি। ওদিকে চিকু বসে আছে, হাততালি দিচ্ছে। কেকটা কিন্তু খুব সুন্দর, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। এই যে আমাদের পাশের ফ্লোরে থাকে বর্ণিতা, সন্তু, ওরাও এসছে। আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি কেক। ছোটো করেই সেলিব্রেটটা হয়েছে, সেদিন তো আর খাওয়া দাওয়া হবে না, এর জন্যে ছোটো করেই হয়েছে। যা বরকে আমি খাইয়ে দিচ্ছি। বড় আমাকে একটু খাইয়ে দিচ্ছে ভালোবেসে। আমার হাসছে দেখুন। ওদিকে একটু ছবি তুলে নিলাম আমি আমার বর দুজনে মিলে।
সাজলে গুজলে ছবি না তুললে হয় না। সো এই দেখুন, এগুলো আমার ছেলে গিফট দিয়েছে, 4টে কুশন গিফট দিয়েছে। কি সুন্দর না এই ছোট্ট বাঘটা, এটা আমার খুব ফেভারিট। এটাকে কোলে নিয়েই বসেছিলাম আমি, পুরো কেক ঠেক কাটিং হলো ওটার কোলে নিয়েই। তো একটা গিফট পেয়েছি, বর্ণিতা ওরা দিয়েছে। ঘড়িটা দেখুন কি সুন্দর, আমার বর খুললো, শিব ঠাকুরের ঘড়িটা, দারুণ ঘড়িটা ওরা আমাকে দিয়েছে, গিফট দিয়েছে। সো ভিডিওটা আর বাড়ালাম না, এতটুকুই রইল। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা, বাই, সি ইউ, গুড নাইট।